আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ জাইনাব। কয়েকদিন আমি অসুস্থ ছিলাম, সেই জন্য আমি বাথরুম ক্লিন করতে পারিনি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে আমার বাথরুম ক্লিন করি। তো চলুন। বাথরুম ক্লিন করার জন্য আমি 4টি ক্লিনার ব্যবহার করি। তো 4টি ক্লিনারের মধ্যে কোনটি কিভাবে ব্যবহার করি সেগুলি আপনাদের সাথে এখন শেয়ার করছি। শুধু কেবল কমেট ক্লিন করার জন্য আমি যেটি ব্যবহার করি হারপিক লিকুইড টয়লেট ক্লিনার। বাথরুমের কমেট ক্লিন করার জন্য আমরা প্রায় সবাই হারপিক ব্যবহার করি, কেননা হারপিক অনেক ভালো। যারা অনেক আগে থেকে ব্যবহার করছেন এবং এখনও ব্যবহার করছেন তারা জানেন হারপিক কেমন। হারপিক ক্লিনার এটি অনেক শক্তিশালী, তাই এই ক্লিনারটি শুধু কমেডের জন্যই প্রযোজ্য। তবে হারপিক ব্যবহার করার সময় সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কেননা হারপিক যদি হাতে লেগে যায় তাহলে প্রবলেম হতে পারে, ইরিটেটিং হতে পারে। এখন আমি ব্যবহার করব হারপিক লিকুইড বাথরুম ক্লিনার। এই হারপিকটি হচ্ছে শুধু ফ্লোর বেসিন পরিষ্কার করার জন্য। হারপিকের এই ক্লিনারটি দিয়ে আমি টাইলস এবং বেসিন পরিষ্কার করে থাকি। এটি দিয়ে পরিষ্কার করলে কোনো সমস্যা হয় না এবং হাতে লাগলেও কোনো সমস্যা হয় না। এই ক্লিনারটি কিভাবে ব্যবহার করব এখানে নির্দেশনা রয়েছে, আমি সেভাবেই ব্যবহার করছি। আপনারাও যখন ব্যবহার করবেন নির্দেশনাগুলো দেখে নেবেন। এটি অনেক ভালো, স্মেলও ভালো। এছাড়াও এটি ব্যবহার করলে আমি দেখেছি টাইলস এবং বেসিনের যে চকচকে ভাব রয়েছে সেটি নষ্ট হয় না। তাই আমার কাছে মনে হয় এই ক্লিনারটি ভালো। তবে এটি দিয়ে সব কিছু ক্লিন হলেও কিন্তু পানির যে একটি দাগ রয়েছে সেটি কিন্তু যায় না। বাথরুমে যে পানির দাগ হয় সেটি তোলার মতো আমি কিছু পাইনি, তো সে কারণে দাগগুলো রয়ে গেছে। এখন আমি ক্লিন করার জন্য একটি ব্রাশ ব্যবহার করছি। কাপড়ও ব্যবহার করা যেতে পারে, তবে ব্রাশ ব্যবহার করলে সুবিধা হয়। যেভাবে সুবিধা হয় সেভাবেই ব্যবহার করবেন। হারপিকে যেটি রয়েছে টয়লেট ক্লিনার, সেটি দিয়েও অনেকে দেখেছি ব্যবহার করে, সেটিও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় সেটি অনেক রিস্কি। এছাড়া আমার কাছে মনে হয় টাইলস এবং বেসিনের যে চকচকে ভাব রয়েছে সেটি নষ্ট হয়ে যেতে পারে। তো এ কারণে আমার কাছে মনে হয় এটি ভালো। এখন ক্লিন করব বাথরুমের আয়না। বাথরুমের আয়না ক্লিন করার জন্য আমি ব্যবহার করি শাইনেক্স। এই ক্লিনারটি দিয়ে অনেক কিছুই ক্লিন করা যায়। যেহেতু আয়নাতে বেশি পানি লাগানো ঠিক নয়, সে কারণে গ্লাস ক্লিনার ব্যবহার করলেই ভালো, তাহলে বেশি পানি লাগার সম্ভাবনা থাকে না। কি কি ক্লিন করতে পারবেন এখানে নির্দেশনা রয়েছে। আসলে কোনো কিছু ব্যবহারের সময় নির্দেশনাগুলো একটু পড়ে নিলে ভালো হয়, অনেক কিছু বুঝতে পারবেন এবং সেভাবে ব্যবহার করতে পারবেন। আমি আয়নাটি ক্লিন করার জন্য পানিও ব্যবহার করেছি। যেহেতু অনেক দিন ধরে আমি ক্লিন করতে পারিনি, তাই বেশি ডাস্ট জমেছে, তো এই জন্য পানিও ব্যবহার করতে হয়েছে। যে কোনো একটি গ্লাস ক্লিনার ব্যবহার করা যেতে পারে, তবে দোকানে অনেক ধরনের গ্লাস ক্লিনার রয়েছে। যেভাবে আমি ফ্লোর ক্লিন করেছি একইভাবে এখন আমি বেসিন ক্লিন করছি। হারপিকের এই ক্লিনারটি দিয়ে বেসিনও ভালোভাবে ক্লিন করা যায়, কিন্তু যে পানির দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠে না। আপনারা যদি জেনে থাকেন বেসিনের বা টাইলসের পানির যে দাগ রয়েছে সেগুলো কিভাবে তোলা যায় বা কোন ক্লিনার ব্যবহার করলে তুলতে পারবো, আমাকে জানাবেন প্লিজ। এখন আমি ক্লিন করব পানির কল। স্টিলের যে কল রয়েছে সেগুলো ক্লিন করার জন্য আমি ব্যবহার করি হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার একটি কাপড়ে নিয়ে
সেই কাপড়টি কলের মধ্যে মুড়িয়ে রেখে দিলে যে ডাস্টগুলো রয়েছে সেগুলো ক্লিন হয়ে যায়। যদি আপনি বেশিক্ষণ রেখে দেন তাহলে পুরোপুরি ক্লিন হয়ে যাবে। বেশিক্ষণ যদি কাপড় মুড়িয়ে রাখেন তাহলে খুব ভালোভাবে ক্লিন হবে। ভিনেগার দিয়ে রাখার পর একটু ঘষে ঘষে ডাস্ট ক্লিন করে নেবেন। একেবারে চকচকে হয়ে যাবে আপনার পানির কল, নতুনের মতো, যদি আপনি বেশিক্ষণ কাপড়টি মুড়িয়ে রাখেন এবং বেশি ভিনেগার ব্যবহার করেন। আপনি একবার ট্রাই করে দেখবেন। So guys, I hope you enjoy this video. If you are new here, please subscribe my channel. Click the bell icon. Thank you so much. Bye.